গুড মর্নিং সকলকে। আজকে ফিজিও করে করে চলে গেছে, অনেকক্ষণ চলে গেছে। তারপরে আমি আমার জস্মিতা কুণ্ডুর চ্যানেলের ভিডিও করলাম, পেটুক চ্যানেলের ভিডিও করলাম, মানে ব্রেকফাস্ট করলাম। এসব করে উঠলাম, এখন আমাদের জীবনের ভিডিও করতে শুরু করলাম আর কি। তো ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম আর কি। তো এখন মোটামুটি ঘড়ি দেখিনি, মোটামুটি সাড়ে নটা তো বেজে গেছেই বটে। তো কাছাকাছি হয়ে গেছে, কাছাকাছি করে মেলে দিয়েছে জামা কাপড়। তো এখন মা রান্না বান্না যোগাযন্ত্র করছে, আর বাবা সকাল সকালই ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে কাজকর্মে আর কি। তো আমি এখন বাইরে একটু, তারপরে এখন পরে যাব, মা কি করছে মার পিছনে একটু লাগবো। মা হেভি রেগে রয়েছে জানো তো, মানে খুব বক বক করছে আর কি, লাগিয়ে দিয়েছি মাকে, সেই জন্য মা এখন রেগে রয়েছে। এই জন্য আমি ব্লগটা করতে বাইরে এলাম আর কি, যে হ্যাঁ বক বক করছে, পুরো তারপর আবার নিজেই শান্ত হয়ে যাবে। যে জামা কাপড় সব মেলা রোদে শুকোচ্ছে, সকাল সকাল কেচে মেলে দিয়েছে, সারাদিন রোদে শুকিয়ে যাবে সব জামা কাপড়। তারপরে একটু দুপুরবেলার দিকে তুলে নেবে জামা কাপড়গুলো, ওই 4টে নাগাদ তুলে নেবে আর কি। তো আজকে একটা লাউ রাখলাম, এখান থেকে যাচ্ছিল আর কি এদিক দিয়ে বাজার। তো এই লাউটা আজকে বানাবো, এখনো লাউটা কাটা হয়নি। আর এখানে একটু পেঁয়াজ কলি আগে ছিল আর কি, একটু দেখছি একটু কিরকম যেন হলুদ হলুদ হয়ে যাচ্ছে বলে একটু আলু পেঁয়াজ কলি কাটলাম। আর এখানে ওই কালকে কাতলা মাছ এনেছিল, সেই মাথাটা রেখে দিয়েছিলাম, তো এই মাথাটা এখন বার করে এখন নুন হলুদ মাখিয়ে নেব। মানে লাউ দিয়ে মাথা দিয়ে আর কি করব, মাথাটা আবার কি দিয়ে করব আলাদা করে, ওই জন্য ভাবলাম আজকে তাহলে মাথাটা দিয়ে লাউ দিয়ে করে দিই। আর এই একটু উচ্ছে ভাতে দেবো। এখন দেখ আস্তে আস্তে শুরু করি। কালকের একটুখানি ডাল রয়েছে, ওই ডালটা একটু গরম করে নেব। তো সকালে আবার বাড়ি গিয়েছিলাম, বাড়ি গিয়ে কারণ কালকে রাত্রিবেলা অনেক রাত্রি ওকে সব করে টোরে দিয়ে তারপরে আমি চলে এসেছি রাত্রিবেলা। তখন এসে আর কি খাওয়া দাওয়া করেছি, একটু রাত করেই খাওয়া দাওয়া করেছি কালকে আমি। পায়েলের বাবাকে ঠিক মতোটা সময় দিয়েছিলাম। তো তারপরে না শীতের মধ্যে যেতে ইচ্ছা করলো না, আমি আসার সময় বলে আসলাম যে আমি সব দিয়ে গেলাম হাতের কাছে, তো দরকার হলে একটু জল ঠল সব হাতের কাছে দিয়ে এসছি। কেন আজকে আবার ভোরবেলা গিয়েছিলাম, তো ওখান থেকে যাই হোক এসে আবার একটু ওকে জয়ন্তকে ব্রেকফাস্ট দিলাম, ওকে আবার ব্রেকফাস্ট দিয়ে আসলাম। তো এখন আমি আর নিজের আর ব্রেকফাস্ট করার সময় নেই, চা খেয়েছি। পায়েল আজকে ওই পেটুকামির ভিডিও করলো বলে ওকে আবার ব্রেকফাস্ট দিয়ে দিলাম, আজকে ব্রেকফাস্টই হবে। তো আজকের ব্রেকফাস্ট মেনু ওর দেখতে গেলে তোমাদের পেটুকামি দেখতে হবে। আর এই তোমার এই দেখো একটুখানি ডিম করেছি, 2 পিস পাউরুটি রয়ে গেছে, ওই কালকের যে পাউরুটি ছিল ওই 2 পিস রয়ে গেছে দেখছি, তাই আমি ভাবলাম তাহলে এখন আমি 2 পিস পাউরুটি তাহলে খেয়ে নিই একটু ডিম দিয়ে। তো এই তো চলছে, ভাইকে আবার ওষুধপত্র দিয়ে আসলাম, কি হবে কে জানে বাবা। মানে এখন কি বলো তো, ওকে তো আমাকেও দেখতে হবে, কারণ মা বাবা থাকলে একটা দেখার লোক থাকে, কিন্তু এখন দুবেলা দৌড়াদৌড়ি করতে হবে, আর কিছু করার নেই। এই জায়গাটা আমার কষ্ট হলেও আমাকে করতে হবে। যাক তোমরা সবাই ওর সুস্থতা কামনা করেছো, সেই জন্য আমি মানে কি বলবো, কামনা করেছো যে ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সত্যি গো তোমরা এটাই কামনা করো, কারণ না হলে না আমার একার দ্বারা আর কতদিন আমি পারবো বলো তো। জানি না, এখন ট্রিটমেন্টের ওপরেই থাকবে। প্লাস আবার তোমার কিডনিতে তো সমস্যা হয়েছে। আমি আর কালকের ভিডিওতে বলছি না, নানান দিক চিন্তা করছি বলে না এখন সব
যে কীভাবে আমি কি করব আমার আর মাথার ঠিক নেই। তার মধ্যে আবার একটুখানি ওর শুধু কিডনি না, আহ, অল্প একটু পাইলসের মতনও পেয়েছে। তো এখন দেখা যাক, কিন্তু টয়লেটের এই প্রবলেমটা কেন হলো ডাক্তারবাবু আমাকে ক্লিয়ার করলেন না। শুধু বললেন যে এখন ওষুধপত্র তো খেতেই হবে, এক পুরোপুরি ট্রিটমেন্টের উপরে থাকতে হবে। এখন আর ট্রিটমেন্ট বন্ধ করা যাবে না কোনো রকমই, তাহলে সেটা আরও খারাপের দিকে যাবে। একে তো খারাপের দিকেই হয়ে রয়েছে, আরও যাবে। এখন এত অল্প বয়সে এরকম ওর হবে আমি সত্যি ভাবিনি, কারণ আমার মা বাবা ভাই না কোনোদিন ওদের সেরকমভাবে আমি অসুখ বিসুখ হতে দেখিনি। ওই যেমন মানুষের সর্দি কাশি জ্বর সিজনেবল হয়, সিজনে আর কি হয়, তো সেরকমই আর কি। তো যাই হোক, এখন রান্না করি, আবার এখন করে রান্নাটা সেরে আবার ওকে গিয়ে খাবার দিয়ে আসবো, ওষুধপত্র খাইয়ে দেবো, আবার একটু মাথা ফাতা যাই হোক ধুয়ে দেবো, গাটা স্পঞ্জ করে। ও আমাকে বলছে দিদি আমি ঠিক পারবো পারবো, তো অত তো সম্ভব না, জল টলগুলো এগিয়ে দিলে পরেও ও একটু করতে পারবে, না হলে কি করে করবে বলো তো। এখন পুরো ডাক্তার পুরো মানে বেড রেস্ট পড়েছে। তো চলো এখন তাড়াতাড়ি রান্না করি, আবার লাউ কাটারও ব্যাপার আছে, এখন কেটে কুটে নিই, খাবারটা একটু বানিয়ে খেয়ে নিই আগে। তো এখানে লাউ কেটে নিলাম, আর এখানে ধনে পাতাও কুচিয়ে নিলাম। মা এখানে মাথা ভাজছে লাউয়ের জন্য আর কি। লাউ বানাবে মাছের মাথা দিয়ে আর কি। আর মাথা দিয়ে লাউ খেতে আমরা পছন্দ করি তিনজনেই। তো আজকের রান্না এখানে ভাত আর উচ্ছে সেদ্ধ, পাতা বাটা, লাউ ঘন্ট, আর পেঁয়াজকলি আলু ভাজা। বিকেলবেলার দিকে আমরা একটু কাজে বজবজ প্লাস্টার মোড়ের ওখানে গেছিলাম। তখন এই ফ্যাশন আপ এই স্টোরটা নতুন হয়েছে। লোকাল লোকেরা বললো আর কি নতুন হয়েছে স্টোরটা। তো স্টোরটাতে ঢুকলাম। অনেক মানে গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে তোমার মেয়েদের, তারপরে এক একটা ফ্লোরে এক একটা মানে বাচ্চাদের, তারপরে উইমেন্স। তো আমরা মেয়েদের সেকশনটাই দেখছিলাম। যে আসল ছিল হচ্ছে আমি যদি কিছু মানে লং গাউন বা কুর্তি যদি পাই এরকম, বা একটা টি শার্ট এরকম ভেবেই। তো এই জিনিসটা আমার একটু পছন্দ হয়েছিল, বাট এরকম আমি পরিনি, বাট আমার সাইজের জামা কাপড় এখানে পাওয়া গেল না। কিন্তু এদের উইন্টার কালেকশন এসেছে, বাট এতটাই দাম এখানে সোয়েটারগুলোর আমার বাজেটের উপরে আর কি। তো সে কারণে আমি কিনতে পারলাম না, বাট স্টক ভালো, মানে প্রচুর স্টক এখানে। এই যে সোয়েটারগুলো দেখো, সোয়েটার প্রচুর আছে। এর মধ্যে একটা সোয়েটার আমার পছন্দ হয়েছিল, বাট এতটাই দাম ছিল যে নিতে পারলাম না। মানে পয়সা আমার মানে প্ল্যান করে যাইনি যে কিনবো, সে কারণে পয়সা কড়িও ছিল না। হয়তো বলতে পারো যে অনলাইনে পেমেন্ট করে দিলে না কেন, বাজেটে ছিল না গো, সেই জন্য অনলাইনে আর কিনলাম না, কারণ প্ল্যানও ছিল না। আর মনে হলো যে অযথা খরচা করে লাভ নেই, কারণ এখন তো মামাও অসুস্থ হয়ে গেছে, প্লাস আমাদের আদার্স আমার এখন ফিজিওথেরাপি চলছে, প্লাস মানে প্রত্যেক দিন 300 টাকা করে দিতে হয় ফিজিওথেরাপির জন্য, প্লাস মাসের ওষুধপত্র, টেস্ট বাকি রয়েছে আমার, যেই টেস্টটা এখনও করানো হয়নি। তো এই যে জামা কাপড়গুলো দেখছিলাম, কুর্তিগুলো, তো আমার কোনোটাই গায়ে লাগছিল না, আমার সাইজের হচ্ছিল না আর কি। কুর্তি দেখছিলাম, কারণ সোয়েটার আমার একটা রয়েছে, আগের বছরই একটা নতুন সোয়েটার কিনেছি। একটু পয়সা করে হলে পরে আর একবার যাবো দোকানটাতে কিছু যদি। ভিডিওটা নেক্সটে এন্ড করছি। আর মানুষের ম্যাচিউরিটি এজের সাথে সাথে ম্যাচিওর হয়। আর মানুষের জীবনে এক একটা ঘটনা যখন ঘটে, মানুষকে একদম চেঞ্জ করে দেয়।
যেরকম আমার যদি আহ, এই দুর্ঘটনাটা যদি না ঘটতো, আমি এতটা ম্যাচিওর হয়তো হতাম না। এই যে আহ, দোকানটাতে গেলাম, হয়তো আমার সাইজের হলো না, হয়তো কুর্তি হলো না, হয়তো আমি সোয়েটার কিনে, যত দামি হোক না কেন, আমি যদি আগের আমি হতাম, তাহলে হয়তো যত দামি হোক না কেন আমি হয়তো একটা সোয়েটার কিনে চলে আসতাম। তো এটাই একটা ডিফারেন্স আমার মধ্যে হয়েছে। তোমরা আহ, এখন আমাকে দেখছো, আমি আগে কিরকম ছিলাম তোমরা তো জানো না। তো আমি খুব হাত খোলা মানুষ, মানে অত ভেবে চিন্তে খরচ করি না। যেটা পছন্দ হয়, যখন পছন্দ হয়, আগে শখটা পূরণ করি, তারপরে পরেরটা পরে ভাববো। এখন সব কিছু চিন্তা করে সব কিছু করি। তো মানুষের পরিবর্তন সবসময় হয়, আমারও পরিবর্তন হয়েছে। সময়ের সাথে সাথে আমারও মানে বিহেভিয়ার বলো, স্বভাবে পরিবর্তন হয়েছে। তো এই বলেই আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো এবং কমেন্ট করো কেমন লাগলো। এবং আরেকটা ব্লগ নিয়ে নেক্সট দিন আমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো এবং বি পজিটিভ।